মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করছেন সুপ্তি পান্ডে এবং এখনো পর্যন্ত তার ঠিক কি গতিবিধি, অর্থাৎ সকাল থেকে তিনি কি বুথে গিয়েছেন, ঘুরে দেখছেন কি, ভোট গ্রহণ ঠিক কেমন চলছে, গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলি। আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় সরাসরি রয়েছেন। ষষ্ঠী, দেখো, মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পান্ডে তিনি এই মুহূর্তে উল্টোডাঙ্গার মুরারিপুকুর গভর্নমেন্ট স্পন্সর যে কোয়ার্টার রয়েছে সেখানেই মূলত তিনি এসছেন এবং সেখানে তিনি কিভাবে ভোট হচ্ছে সকাল থেকে, কারণ মানিকতলা বিধানসভা কেন্দ্রে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কিন্তু তুলনামূলক কম। রাজ্যের 4টি জায়গায় মূলত এই উপনির্বাচন হচ্ছে এবং সেই উপনির্বাচনের মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র, যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের একদা একচ্ছত্র বলা যেতে পারে সাধন পান্ডে, তিনি এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের 9 বারের জয়ী প্রার্থী এবং তারপরেই একেবারে সর্বশেষ বিধানসভা নির্বাচন নিয়ে নির্বাচনের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি নিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি মামলা করেছিলেন, প্রথমে কলকাতা হাইকোর্ট এবং তার পরবর্তী পর্যায়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলার জল গড়িয়েছে। দেখতেই পাচ্ছ যে এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এটা একেবারেই অনেকগুলো বুথ রয়েছে এখানে, পাশাপাশি বুথে কিন্তু সেইভাবে কিন্তু ভোটারদের আমরা দেখতে পাচ্ছি না। তুলনামূলক ভোটারের সংখ্যা অনেকটাই কিন্তু কম এবং বেলা যত বাড়ছে ভোটারের সংখ্যা কিন্তু কমছে এবং এই মুহূর্তে সেই ছবিটাই মূলত তুলে ধরতে চেষ্টা করছে। আপনি ভোট দিয়েছেন? 2 মিনিট। এই বিধানসভা কেন্দ্র যে এই উপনির্বাচন হলেও কিন্তু স্বাভাবিক যে নিত্যদিন, অর্থাৎ একেবারে কাজের দিন, আজকে বুধবার, স্বাভাবিকভাবেই মানুষ যতটা পারছেন তার নিজেদের কাজ মিটিয়েই মূলত বুথমুখী হচ্ছেন এবং এই গভর্নমেন্ট কোয়ার্টারে প্রায় 850-র কাছাকাছি ভোট রয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ সুপ্তি পান্ডে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি এই মুহূর্তে স্কুলে ঢুকেছেন, স্কুলের ভেতরে ভোট প্রক্রিয়া চলছে সেটাকেই মূলত দেখতেই তিনি ভেতরে গেছেন এবং তিনি যেটা জানাচ্ছিলেন যে তার যে 31 নম্বর ওয়ার্ড রয়েছে, অর্থাৎ এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে 31 নম্বর ওয়ার্ড, সেই 31 নম্বর ওয়ার্ডে 2024-এর যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনে সবথেকে বড় ভরাডুবি করেছিল 31 নম্বর ওয়ার্ড এবং সেই 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হচ্ছে রাজ্যের বিধায়ক, শাসক দলের বিধায়ক অর্থাৎ পরেশ পাল এবং তিনি এই 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও বটে। তার ওয়ার্ড থেকেই কিন্তু তুলনামূলক অনেক মার্জিনে হেরেছিল। আমরা সর্বশেষ যে বিধানসভা 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে সাধন পান্ডে, যিনি 20,000 ভোটে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু সেই মার্জিনটা 2024-এর লোকসভা নির্বাচনে এসে যেটা দেখা গিয়েছে যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের সেই মার্জিন এসে দাঁড়ায় 3,000। স্বাভাবিকভাবেই 17,000 ভোটে কিন্তু অর্থাৎ মার্জিনে পিছিয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছ ভোটাররা আসছেন এবং বয়স্ক ভোটাররা রয়েছেন তারাও আসছেন। স্বাভাবিকভাবেই এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 31 নম্বর ওয়ার্ড, সেটা অবশ্যই শাসক দল তৃণমূল কংগ্রেসে তাদের যেমন নজর রয়েছে, তার পাশাপাশি সকাল থেকে নজর রাখছেন এখানকার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে এবং তিনি এই ওয়ার্ড থেকে মূলত লিড পাবেন বলে গত কয়েকদিন ধরে তিনি কিন্তু অনেকটাই আশা করছেন এবং শুধু তাই নয়, গতকাল থেকে যেটা আমরা দেখলাম যে শ্রেয়া পান্ডে তিনি যে অভিযোগটা করছিলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু প্রথম সারির নেতার সাথে এই বিজেপি প্রার্থী অর্থাৎ কল্যাণ চৌবে যোগাযোগ করেছেন যাতে করে তাকে অন্তত এই মানিকতলা বিধানসভা কেন্দ্রের তাকে যাতে জেতানো হয়। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সুপ্তি পান্ডে তিনি বেরোচ্ছেন এবং তিনি ঠিক কী দেখলেন বা কতটা ভোট প্রক্রিয়া কিভাবে হচ্ছে সেটার নিয়ে একটুখানি দেখব যে এই মুহূর্তে তিনি কিন্তু ভোটের যে বুথ থেকে বেরোচ্ছেন, একটুখানি কথা বলবো যে তিনি ঠিক কী জানাচ্ছেন। আমি একটুখানি দেখে নেব। ঠিক আছে, পোলিং একটু কম, 25% বাড়াতে হবে। সব প্রিসাইডিং অফিসার, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধে নেই। ওই আমি আশা করছি 12টার পর মেয়েদের কাজকর্ম সেরে যে সময়টা ফ্লোটা আসে তখন 25% এখন অবধি ভোটের পোলিং।
পোলিংটা বাড়া দরকার। পোলিং বাড়লে আমাদের কোনো চিন্তা করতে হবে না, পোলিংটা বাড়া দরকার। সব প্রিসাইডিং অফিসারদের থেকে আমি শুনলাম, আমার নিজের কর্মীদের থেকে না, তারা বললেন ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে। সব প্রার্থীরই এজেন্ট আছে, তো এজেন্ট, তাদের এজেন্টকে আমি জিজ্ঞেস করি। দেখতেই পাচ্ছ যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি যেটা জানালেন যে যেহেতু একেবারে কাজের দিন এবং তার পাশাপাশি অনেকটাই সাংসারিক কাজ রয়েছে, সেই কাজ মিটিয়ে তারা অবশ্যই বুথমুখী হবেন। কারণ এখনো পর্যন্ত মানিকতলা এই বিধানসভা কেন্দ্রের যে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান তার যে শতাংশ যে ভোট পোল হয়েছে সেই তুলনা কিন্তু দেখা যাচ্ছে মানিকতলা কেন্দ্রে কিন্তু অনেকটাই কম। এবং তুমি দেখতে পাচ্ছ যে সুপ্তি পাণ্ডে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, অর্থাৎ এখানে যে অভিযোগ আনা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক তারা কিন্তু এখানে ভিড় জমাচ্ছে এবং দেখতেই পাচ্ছে বিল্ডিংয়ে প্রচুর মানুষ রয়েছে। একটু আমার চিত্র সাংবাদিককে বলবো ডান দিকে ঘুরিয়ে দেখাতে যে যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টার, সেই গভর্নমেন্ট কোয়ার্টারে সুপ্তি পাণ্ডেকে দেখে অনেকেই হাত নাড়াচ্ছেন এবং প্রত্যেকেই কিন্তু তারা দেখছেন। এবং সুপ্তি পাণ্ডে কিন্তু এরই মাঝে খানিকটা ভোট প্রচারও কিন্তু হয়ে যাচ্ছে, একথা বলার অপেক্ষা রাখে না। এবং তিনি প্রতিটা বুথে যাবেন এবং দেখতেই পাচ্ছ মেয়ে রয়েছে পাশে, অর্থাৎ শ্রেয়া পাণ্ডে, তিনি ভোট প্রার্থনা করছেন যে ভোটগুলো সঠিক সময়ের মধ্যে দিয়ে দিতে হবে। কারণ বেলা বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু গরমটাও আজকে কিন্তু বেশ খানিকটা বেড়েছে। স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্রে মানুষের সংখ্যা কিন্তু তুলনামূলক অনেকটাই কম।